পরিচ্ছেদ 20 দেওয়া আছে। বিশেষণ নিয়ে আমরা আজকে আলোচনা করব। পরিচ্ছেদ 20 বিশেষণ। যে শব্দ দিয়ে সাধারণ বিশেষ্য ও সর্বনামের অর্থাৎ নাউন প্রণয়নের দোষ গুণ সংখ্যা পরিমাণ অবস্থা বোঝায় তাকে বলে অ্যাডজেটিভ বা বিশেষণ। সহজ ভাষায় বিশেষণের বা ইংরেজি কি অ্যাডজেটিভ, অর্থাৎ যে শব্দ দ্বারা নাউন অথবা প্রোনাউনের মানে বিশেষ্য বা সর্বনামের দোষ গুণ সংখ্যা পরিমাণ অবস্থা বোঝায়। অনেকে মনে করে শুধু বুঝি সংখ্যা, আসলে অনেকে আবার মনে করে শুধু বুঝি দোষ গুণ বুঝি, আসলে না। মনে রাখতে হবে বিশেষণ মানে অ্যাডজেটিভ শুধু দোষ গুণ না, সংখ্যাও বোঝায়, যেমন 1 2 3 4 এগুলো কিন্তু অ্যাডজেটিভই। পরিমাণ কতটুক পরিমাণ সেটা অবস্থা। অবস্থা মানে কি, মানে এটা কি বরফ নাকি ঠান্ডা, মানে কি গরম নাকি কেমন, সেটা অবস্থা। সেই অবস্থা হইল অবস্থান, না অবস্থান মানে জায়গা, আর অবস্থা মানে কেমন আছে, অর্থাৎ ভালো নাকি মন্দ, তাজা মাছ নাকি পচা মাছ, এরকম কি বরফ নাকি নাকি তরল নাকি পানি, সেটা আমরা জানি পদার্থের তিনটা অবস্থা থাকে, কঠিন তরল বায়বীয়, ওই অবস্থা বলতেছে। তাহলে বিশেষণ কাকে বলে, মানে বিশেষণ মানে অ্যাডজেটিভ যেটা তার নাউন প্রণয়নের দোষ গুণ সংখ্যা পরিমাণ এবং অবস্থা বোঝায়। যেমন দেখেন সুন্দর ফুল, বাজে কথা, 50 টাকা, হাজার সমস্যা, তাজা মাছ, এগুলো। তো আবার এটাকে আবার শ্রেণী বিভাগ করছে, দেখেন যে কোনো কোনো শ্রেণীর শব্দকে বিশেষিত করে সে অনুযায়ী আবার আমরা এটাকে আবার আলাদা করছে। বলছে বিশেষণ শব্দটি কীভাবে গঠিত হয়েছে সেই বিবেচনাও বাক করা যায়, সব কিছু মিলাই এখানে বাক করছে। দেখেন এক নম্বরে আছে বর্ণবাচক। বর্ণবাচক মানে কি রং, যেটা যেটা দ্বারা যে শব্দ দ্বারা রং নির্দেশ করে সেটা বলে বর্ণবাচক অ্যাডজেটিভ বা মানে বর্ণবাচক বিশেষণ বলা হয়। যেমন দেখেন নীল আকাশ, তাহলে এই যে নীল নীল বলা হয় বর্ণবাচক বিশেষণ। সবুজ মাঠ, এই যে সবুজ মাঠের যে সবুজ কথাটা অর্থাৎ যে কালার আছে এই কালারটাকে আমরা বলবো যে বর্ণবাচক বিশেষণ। একেবারে দেখেন গুণবাচক দেওয়া আছে। গুণবাচক এগুলো যে কোনো একটা গুণ বা বৈশিষ্ট্য যদি বোঝায় নাউনের, তাহলে সেটা বোঝায় গুণবাচক বিশেষণ। যেমন দেখেন চালাক ছেলে, চালাক ছেলে মানে কি বোঝায়, সেটা এটা গুণ বোঝায় বা বৈশিষ্ট্য। বা ঠান্ডা পানি, পানির গুণটা কেমন বা বৈশিষ্ট্য কেমন, যে এটা ঠান্ডা, তাহলে সেটা হচ্ছে গুণবাচক। অবস্থা বোঝায়, অবস্থা বলতে এটা কোন অবস্থায় আছে, যে যে বিশেষণ দ্বারা কোনো একটা বস্তুর মানে বা মানে ব্যক্তির অবস্থা বোঝায়। যেমন দেখেন চলন্ত ট্রেন, তাহলে ট্রেনটা কোন অবস্থায় আছে, চলন্ত। অথবা তরল পদার্থ, পদার্থটা কেমন আছে, তরল আছে, সেই অবস্থা বোঝে। তাহলে পরীক্ষা আসতে পারে যে চলন্ত ট্রেনে যে চলন্ত আছে সেটা কোন ধরনের বিশেষণ, আমরা বলবো যে অবস্থাবাচক। একইভাবে ক্রমবাচক দিচ্ছে। ক্রমবাচক মানে হচ্ছে সংখ্যা, যেমন 1 2 3 4, দেখুন 1 টাকা, 8 দিন, এরকম। পূরণবাচক মানে কি, এটা আমরা এই সংখ্যাবাচক অধ্যায়ে মানে সংখ্যাবাচক পরিচ্ছেদে আমরা আলোচনা করেছিলাম যে ক্রমবাচক আর পূরণবাচক। ক্রমবাচক মানে কি 1 2 3 4, আর পূরণবাচক মানে হচ্ছে কি আপনার অধ্যায়ের যে নামগুলো আছে, যেমন প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, এটাকে বলা হয়। তাহলে আমরা বুঝলাম যে ক্রমবাচক মানে কি 1 2 3 4 5 6 এইভাবে যত যেতে পারেন তত। আর পূরণবাচক মানে কি, পূরণবাচক হচ্ছে আপনার যে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠী, সপ্তম, অষ্টম, এরকম যেটা সেটা পূরণবাচক। না বুঝলে আপনি পরিচ্ছেদ যে সংখ্যাবাচক আছে, সংখ্যা নিয়ে একটা পরিচ্ছেদ আছে, ওইটাই দেখলে আপনি বুঝতে পারবেন। তারপরে দেখেন পরিমাণবাচক দেওয়া আছে, যেটা যে যে শব্দ দ্বারা পরিমাণ বোঝায় সেটাকে পরিমাণবাচক বিশেষণ। যেমন দেখেন আধা কেজি চাল, অনেক লোক, এখানে যে আধা কেজি দেওয়া আছে, আধা কেজিটা আমরা কি পরিমাণ বোঝাই, যে চালের পরিমাণ কেমন, আধা কেজি, লোকের পরিমাণ কেমন, অনেক। উপাদান, যে শব্দ দ্বারা মানে নাউন প্রোনাউনের উপাদানকে নির্দেশ করে সেটাকে বলা হয় আপনার উপাদানবাচক বিশেষণ। যেমন আমরা বললাম বেলে মাটি, তাহলে মাটির উপাদানটা কেমন, বেলে। পাথরের মূর্তি, তাহলে মূর্তির কি দিয়ে বানাচ্ছে, কোন উপাদান দিয়ে মূর্তিটা বানাচ্ছে, দেখি পাথরের নাকি মাটি নাকি লোহা দিয়ে বানানো হয়েছে, সেটা তাহলে পাথরে, সেটা উপাদান বোঝায়। প্রশ্নবাচক কাকে বলে, যে বিশেষণ দ্বারা প্রশ্ন বোঝায় মানে প্রশ্নবাচক নির্দেশ করে সেটা প্রশ্নবাচক বিশেষণ বলে। যেমন কেমন গান, কতক্ষণ সময়, সেটাকে বলা হয়। নির্দিষ্টতা, যে বিশেষণ দিয়ে মানে বিশেষিত শব্দকে নির্দিষ্ট করে, যেমন এই দিনে বা সেই দিনে, এখানে এই সেই, এটা নির্দিষ্টতা বাচক। তারপরে দেখেন ভাববাচক, যেসব বিশেষণ বাক্যের অন্তর্গত অন্য বিশেষণকে বিশেষিত করে সেসব বিশেষণকে বলে ভাববাচক বলে। পরীক্ষা আসতে পারে যে বিশেষণ বাক্যের অন্য বিশেষণকে বিশেষিত করে তাকে কি বলে, আমরা বলবো ভাববাচক বিশেষণ বলে। যেমন দেখেন খুব ভালো খবর, গাড়িটা বেশ জোরে চলেছে। এখানে খেয়াল করেন যে খবর এর আগে ভালো আছে, ভালো নিজেই কিন্তু বিশেষণ, এর আগে আবার খুব বসেছি, তাহলে কি খুব ভালো খবর এখানে দেওয়া আছে। খুব ভালো খবর দ্বারা এখানে বোঝাইতেছে কি, যে খুব ভালো খবর দ্বারা এখানে বোঝাইতেছে যে মানে খবর হচ্ছে আপনার এটা নাউন, নিউজ। এর আগে ভালো ব্যবহার করেছে মানে কি গুড, এর আগে কী দেওয়া আছে, খুব দেওয়া আছে। তাহলে দেখেন অ্যাডজেক্টিভ মানে বিশেষণ হচ্ছে ভালো,
এর আগে আরেকটা বিশেষণ দিছে কি খুব। একেবারে দেখেন গাড়িটা বেশ জোরে চলছে, তাহলে দেখেন জোরে চলাটা যেটা, এটাও একটা অ্যাডজেক্টিভ। এর আগে আবার বেশ শব্দটা ব্যবহার করেছে, এটা দ্বারা কি আরও জোরে শব্দটাকে বিশেষণ করছে, অর্থাৎ অ্যাডজেক্টিভকে আবার বিশেষণ করছে বেশ দ্বারা, ওইটাও ভাববাচক বিশেষণ। একেবারে দেখেন বিধেয় বিশেষণ দেওয়া আছে, বাক্যের বিধেয় অংশে যেসব বিশেষণ বসে সেসব বিশেষণকে বলা হয় বিধেয় বিশেষণ। যেমন দেখেন লোকটা পাগল বা এই পুকুরের পানি গোলা, বাক্যে দুটি পাগল এবং গোলা বিধেয় বিশেষণ। বিধেয় কাকে বলে? বিধেয় হচ্ছে কি আমরা জানি যে মানে বাকি অংশ যেটা সেটা, অর্থাৎ সাবজেক্টের পরে যে বাকি অংশ আছে সেই বাকি অংশটাকে বলে বিধেয় বলা হয়। তাহলে ওই বাকি অংশে যদি অ্যাডজেক্টিভ থাকে তাহলে সেটাকে আমরা বলবো বিধেয় বিশেষণ। মানে লোকটা পাগল, তাহলে লোক হচ্ছে আপনার সাবজেক্ট আর পাগলটা হচ্ছে বাকি অংশ, তাই এটা বিধেয় বিশেষণ। এই পুকুরে পানি গুলা, তাহলে পুকুরটা হচ্ছে আপনার সাবজেক্ট আর পানি যে গুলা, এই যে গুলাটা এটা বাকি অংশে আছে, তাই এটা বিধেয় বিশ্লেষণ বলা হয়। তো আমরা পরবর্তীতে আমরা আলোচনা করব পরিচ্ছেদ 21 ক্রিয়া নিয়ে আমরা আলোচনা করব।